এই ইউনূস সরকার জিয়াউর রহমানের পলিটিক্সের অনেক কাছাকাছি এখনকার বিএনপির তুলনায়। ব্যাপক জনগোষ্ঠী ইলেকশন হোক এই মানসিক প্রিপারেশন আছে কি না, আমরা শুধু রাজনৈতিক দলগুলোর উপর যদি ছেড়ে দেই, সেখানে অনেক বড় বড় প্রশ্নবোধক চিহ্ন বের হয়েছে। সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের ব্যাপারে প্রচুর প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে, এবং এই দেশের মানুষ কিভাবে রিয়্যাক্ট করবে, কিভাবে নেবে, আমার তো ধারণা যে যারা এখন সর্ববৃহৎ দলের নেতৃত্বে যে কয়জন মানুষ দিচ্ছেন প্রত্যেকের ব্যাপারে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। ইলেকশন হোক, সেটা কত ভাগ জনগণ চায়, তো এই কত ভাগ জনগণ চায় এটা প্রমাণ করবেন কিভাবে? কত ভাগ চায় জনগণ চায় সেটা কিন্তু সাইকোলজিক্যালি বোঝা যায়। যখন আপনি সোশ্যাল রিয়ালিটিসগুলো দেখে তাকালে বুঝবেন যে জনগণের এক্সপ্রেশনসগুলোতে ইলেকশন ইন্টেনশন কতখানি ফুটে উঠছে। আমার যেটা বিষয় হচ্ছে যে যিনি ইলেকশন কমিশনের দায়িত্বে রয়েছেন সংস্কারে, হি হ্যাজ নট টাচ দ্য রিয়েল ইস্যু। রিয়েল ইস্যু হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সবচেয়ে বড় বাধা হলো আমরা যাকে বলি উত্তরপাড়া। সবচেয়ে পলিটিসাইজড অর্গানাইজেশন এই দেশের হচ্ছে উত্তরপাড়া। সেটা নিয়ে টাচও করে নাই, কথাও বলে নাই। ইউ হ্যাভ হার্ড দ্য আর্মি চিফ হোয়াট ইজ সেড, পলিটিক্যাল পার্টিসদেরকে কী বলছে যে ওই দলটা একটা দলেরকে আইনের আনতে হবে, এই ইলেকশন প্রক্রিয়ার ভিতরে আনতে হবে। এটা ওপেনলি ডিক্লেয়ার্ড স্টেটমেন্ট অফ দ্য চিফ অফ উত্তরপাড়া। এই পরিস্থিতিতে আমার মনে হয় ইন্টেলিজেন্স অর্গানাইজেশনকে সরাসরি ভবিষ্যতে আমার মনে হয় এদিকেই যাবে। ইট শুড বি ব্রট আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। The Chief Justice of the Supreme Court can force the intelligence organizations সরাইয়া দিবে যারা এই যে পলিটিক্যাল পার্টিজ, দেশীয় রাজনীতি, দেশের নিরাপত্তা, ওই অংশটুকু ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসকে নিউট্রালাইজ করে দেবে। অর্থাৎ এদের দায়িত্ব হবে শুধুমাত্র ফরেন ইন্টেলিজেন্স দেখা, দেশের ভিতরের ইন্টেলিজেন্স দেখা, রাজনৈতিক প্রক্রিয়া, এটা পুরাপুরি একদম এদেরকে নিউট্রালাইজ করে দিতে হবে। যদি আপনি উত্তরপাড়ার পলিটিক্স না নিউট্রালাইজ করেন, কোনো দিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ইকোনমিক রিকভারি, যেটা হয়েছে অনেকটা বিদেশে আমাদের চুরি করা টাকার একটা বড় অংশ ফেরত আসছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান সেরকম ইন্ডিকেশনও দিয়েছে, এবং আমি আশা করি ইউনূস সাহেব যে এমপ্লয় করেছে লুৎফে সিদ্দিকী, এই ভদ্রলোক, তারপর আরও 2-3 জন, দে হ্যাভ এ গ্লোবাল রিকগনিশন এবং দেয়ার লিঙ্কস আর ভেরি রিলায়েবল। এবং ইউনূস সাহেবের কন্ট্যাক্টস এমন আছে, আমি মনে করি যে একটা নির্দিষ্ট রিজনেবল সময় পেলে অর্থনীতিটা একটা চলমান প্রক্রিয়ায় দাঁড়াবে, সেই পথে যাচ্ছে। এখন আপনি যদি ডাইভার্ট করে দেন যে ইলেকশন দিতেই হবে, জনগণই আসতে হবে, আমার কথা হচ্ছে জনগণ আরো সময় দিতে চাচ্ছেন না, আমার কথা হচ্ছে জনগণ কিন্তু এটা ভাবে যে পলিটিক্যাল পার্টিজের কোনো একটা গ্রুপ আসলে কি সে ফেয়ার ডিল পাবে, নাকি এখন যেভাবে চলছে সেটা যদি একটা অপটিমাম পয়েন্টে পড়ে। আমার তো মনে হয় যে এই যে ইউনূস সরকার যে চলছে এখন, এই ইউনূস সরকার জিয়াউর রহমানের পলিটিক্সের অনেক কাছাকাছি এখনকার বিএনপির তুলনায়। জিয়াউর রহমান ইউজ টু ফোকাস অন প্রফেশনালস অ্যান্ড প্রফেসর ইউনূস ইজ ইউজিং প্রফেশনালস। এবং যদি আপনি এখন রিপ্লেস করেন বাই এ বিএনপি উইচ ইজ লেড বাই দ্য প্রেজেন্ট লিডারশিপ, তাহলে আমার মনে হয় দেশে একটা ভয়াবহ অনিশ্চয়তা দেখা দেবে। দিস ইজ দ্য পাবলিক ফিলিং।